হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে কি করবো জানো তো? খুব দরকারি একটা কাজ করব, যেটা না করলেই নয়। সেটা হচ্ছে আজকে হচ্ছে 18 তারিখ, 18 এপ্রিল। আর তোমরা যারা কলকাতায় রয়েছো তারা সবাই জানো যে 17 এপ্রিল সন্ধ্যেবেলা কালবৈশাখী ঝড় হয়েছিল। হ্যাঁ, ওটা কালবৈশাখীই হবে। আর আমি যে এরিয়াতে থাকি এই এরিয়াতে কারেন্ট চলে যায়, একটু ঝড় বৃষ্টি হবে কারেন্ট অফ। আর নর্মালি তো কারেন্ট যাই জাস্ট একটু আগেই আমি ফিরেছি, ফিরে এসে আজকে বসিনি, ভাবলাম যা কাজ আছে করে নি, তারপরে রেস্ট করব। ব্যাস এসে আমি জাস্ট এই শাড়িটা পরছি, ততক্ষণে কখন কারেন্ট চলে গেছে আমি জানি না। গরম লাগছিল, বুঝতে পারিনি আসল কথা। পরে দেখছি যে কারেন্ট চলে গেছে। কালকেও সন্ধ্যেবেলা যখন এই 6টা নাগাদ ঝড় চালু হয়, তখন আমি ছিলাম ছাদে। একটু বাইরে কি সুন্দর মেঘ ডাকছিল, অন্ধকার হয়ে গেছিল ওয়েদারটা, আর সঙ্গে হাওয়া চলছিল, একদম ভালো জোরে জোরে হাওয়া হচ্ছিল। তো গেলাম ছাদে। কাল ছাদে গিয়ে একটা রিলসও বানিয়েছি, কয়েকটা তোমরা দেখেওছো। ব্যাস তার খানিকক্ষণ বাদে 6:30 নাগাদ বৃষ্টি চালু হলো। নিচে আসলাম, নিচে যেই ঢুকেছি মানে আমি বসিও নি, কারেন্ট চলে গেল। আর সেই যে কারেন্ট গেছে, অনেক রাতে কারেন্ট এসছে। রাত 8:30টায় আমি এখান থেকে বেরিয়েছি, তখনও কারেন্ট ছিল না। মানে ওই যে 2-2.5 ঘন্টা প্রায় অন্ধকারেই বসেছিলাম আমি, মোবাইলের আলো জ্বালিয়ে। অনেক রাতে কারেন্ট এসছে, আমি খবর পেয়েছি। তাও হবে 11:30, 12টা এরকম হবে রাতে কারেন্ট এসছে। তার মানে ভাবো 6টা থেকে 12টা বা 11:30 অব্দি কারেন্ট ছিল না। এখন তো বাইরে ঝড় বৃষ্টি কিছুই নেই, বাট তাও কারেন্ট চলে গেছিল। সো কালকে যেহেতু কারেন্ট ছিল না, ঘর খুব গরম হচ্ছিল, ফ্যান এসি সবই বন্ধ। তো আমি কালকে কি করেছিলাম, বাইরে ভালো ঠান্ডা হাওয়া চলছিল, পর্দা খুলে দিয়েছিলাম। আর যেহেতু পর্দাটা খুলে দিয়েছি, ঝড় হলে কি হয়, যত ধুলো থাকে সব চলে আসে। কালকে সেম আমার সাথেও সেটা হয়েছে। ঘর পরিষ্কার ছিল, কিন্তু ঘর বিছানা কেমন একটা ধুলো ধুলো মতন হয়ে গেছে। এখন আমাকে করতে হবে সব ঝাড়াঝুড়ি করতে হবে। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আর তার সাথে যেটা বলি সেটা হচ্ছে, লাস্ট যে রুম ক্লিনিং ব্লগের একটা আমি রুম ক্লিনিং এর উপর একটা যে ব্লগ বানিয়ে আপলোড করেছিলাম লাস্ট ডে, সেখানে একজন কমেন্ট করেছিল যে এরকম ধরনের লং ভিডিও তুমি করো, কিন্তু সঙ্গে একটা বেলি চেন পরে করো। সো দেখো, এই যে আমার কাছে 3টে বেলি চেন আছে, 2টো নিজে কেনা আর একটা হচ্ছে গিফটেড। আমার এক সাবস্ক্রাইবার আমাকে ওটা গিফট করেছিল। সো এই যে দেখো, এটা ছোট চেনটা, সাইজে অনেকটাই ছোট, নিচে আর নামে না, এইখানেই গুটিয়ে থাকে। সো যাই হোক, আমি ভাবলাম যে চলো স্টিল কালারেরটাই পরছি, হয়তো এটাই ভালো লাগবে, কারণ নোংরা ধুলো ঝাড়াঝুড়ির কাজ করব, অত চওড়াটা আর পরতে ইচ্ছে করলো না। সো এটা একটা রিকোয়েস্টেড ব্লগ ধরে নিতে পারো, কিচেন না, বেলি চেন পরে ব্লগ, সেটাই আমি করছি। আর তার সাথে করব জানলাগুলোর একটু ক্লিনিং, বড্ড বেশি ধুলো। কালকেই আমি জানলাগুলোকে খুব ভালো করে ঝেড়ে পুছে দিলাম, ভিজে কাপড় দিয়ে মুছলাম, আজকে আবার ধুলো হয়ে গেল। কি যে বিরক্তিকর। কারেন্ট থাকলে আমি জানলা সবসময় বন্ধ করেই রাখি, কারেন্ট ছিল না বলে এটা খুলেছিলাম, ব্যাস। আর কি, ধুলো ধুলো হয়ে গেল। বিছানার চাদরটা আজকে তুলতে হবে, কারণ বিছানাও ধুলো ধুলো হয়ে গেছে। আমি কাল করেছিলাম কি জানো, কালকে জানলা দুটোই খুলে দিয়েছি, ওই দিকের জানলা আর এদিকের জানলা। যেহেতু সন্ধেবেলা সবাই ঝড়ের জন্য যে যার ঘরে রয়েছে, কে আর উকি ঝুঁকি মারবে বা কেই বা যাওয়া আসা করবে। তো কালকে একটু ফ্রি ছিলাম, তো দুদিকে পর্দা জানলা সব খুলে দিয়েছিলাম, ব্যাস। আর কি, ভোগো এবার। সো এখানে কিছু জানলার উপরে জিনিস ছিল, সেগুলোকে সব সরালাম। এদিকে ঝাড়া হয়ে গেছে, সব করতে হবে। ইভেন কিচেনের যে স্ল্যাব, তাতেও ধুলো পড়েছে। আজকে আমার ফেরত এসে কাজ গেছে বেড়ে। আর যেহেতু এই কাজগুলো করছি, আর আমার ডেইলি ব্লগের চ্যানেল, সো আমি ভাবলাম চলো ব্লগ বানিয়ে নিই। এটাও খুব ভালো একটা আমার ভিডিওর টপিক হয়ে গেল। ব্যাস পর্দাটা লাগিয়ে দিচ্ছি, কারণ পর্দা খুললে এই যে রাস্তা পুরো দেখা যাচ্ছে, কি করছি না করছি, শুচ্ছি বসছি খাচ্ছি সব দেখা যায়। সো এদিকটা হয়ে গেছে, এবার আমি যাচ্ছি ওদিকটা ক্লিন করে নিই একটু। এইবারে শাড়ির আঁচলটাকে না মুড়লে কাজ হবে না। আর এই সমস্ত ভিডিও শাড়ি পরে করতে গেলে কি হয়, কাজ তো প্রচন্ড বাড়ে, কারণ শাড়িটাকে আমাকে ধুতে হবে। এই যে ধুলো ময়লার কাজ করছি, এই শাড়ি, তারপরে গায়ে ঘাম হচ্ছে,
এটা আর আলমারিতে তুলে রাখা যায় না, আমাকে প্রত্যেকবারই হয়েছে আমি ব্লগ বানাই, ক্লিনিং ব্লগ হোক কুকিং ব্লগ হোক, যেটা পরে বানাচ্ছি যে শাড়িটা পরে সেটা নোংরা হয়ে যায়, সেটাকে আমাকে কাচতে হয়। কাচার জন্য এত আছে, তার সাথে আবার এই বেডশিটটা উঠছে। যাই হোক, কিছু করার নেই, বাড়িতে তো এগুলোই কাজ করতে তো হবেই। এটাও সঙ্গে তুলতে হবে, এটাও নোংরা হয়েছে। চলো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এর মধ্যে এই যে কুশান সব নামিয়ে দিই। কারিখানে খালি আমার ঘরে কুশান রয়েছে। এবারে ভাবছি কয়েকটা কুশান নিয়ে চলে যাব মায়ের ওখানে, ওখানে একটাও কুশান নেই। এখানে আর রাখবো না, কারণ এখানে দুটো বালিশ হয়ে গেছে, বিছানাটা এবারে ফাঁকা করবো, কম রাখবো কুশান। নিয়ে যাবো অ্যাকচুয়ালি আমি এখান থেকে বেরিয়ে তো কাজে যাই, কাজ থেকে ফেরত আসার পথে মানে ফেরত যাবার পথে বাড়ি যাই, সেটাই একটুখানি অসুবিধা হচ্ছে আর কি। কাজে তো আর এত কিছু নিয়ে যাওয়া যায় না, লোকে কি বলবে, বালিশ টালিশ কি সব নিয়ে এসছে কাজে। তো যাই হোক, দেখছি যেদিন সুযোগ সময় হবে সেদিন করব। এক গাদা, কোনো মানে হয় এসবে। চলো এদিকে দেখো উইন্ডোটা, এই যে এই উইন্ডোটাও কালকে আমি খুলে দিয়েছিলাম, কারণ ব্যাক সাইড তো দুদিক খুলে দিলে এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে, দুদিকে হাওয়াটা খুব ভালো পাস হয় আর ঘরটাও ঠান্ডা থাকে। খুলেই তো আমার কাল হলো। চাদর যেহেতু আমি তুলবো তার আগে এটাকে ভালো করে ক্লিন করে দিই, নইলে পরে আর করতে গেলে না বিছানার চাদরটা নোংরা হবে। আমাদের শান্তি নেই, আমরা যারা চাকরি বাকরি করি, যাই কাজ করি, যেমনই কাজ করি, তাদের সত্যিই শান্তি নেই। বাইরে কাজ করে আসো, মানে ঘরে কাজ করে বাইরে যাও, বাইরে থেকে আসো আবার ঘরে তোমার জন্য কাজ রেডি আছে, লেগে পড়ো। খুব বিরক্তিকর একটা লাইফ। মাঝে মাঝে তো আমার নিজের লাইফে নিজেই বিরক্ত হয়ে যাই, অন্য কেউ কি বিরক্ত হবে। জানলাগুলোও ধুলো পড়েছে, এখন আর জানলা ক্লিন করতে পারবো না, পরে করবো। ইভেন এই যে দেখতে পাচ্ছ এটা করেছিলাম, এর মধ্যেও ধুলো পড়েছে, আর এটা যেহেতু হোয়াইট কালারের ভীষণ ভাবে নোংরাটা এর মধ্যে না ধরা পড়ে। লাল কালারের তো, লাল আর হোয়াইট, ধুলো মানে ধুলো পড়লেই চোখে ধরা পড়বে যে ধুলো পড়েছে। এই যা কাপড়টাই পড়ে গেল, উফ ওপরটা ঠিক আছে। এটা এই দেখো কিনেছিলাম দীঘা থেকে, রেখে রেখে সাদাটা হলুদ হয়ে গেল। এটাকে একদিনকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, ধুলো করে করে কালো হলুদ হয়ে যাচ্ছে। আর এইখানে থাকে আমার পারফিউমের কালেকশন, যেটা আমার দারুণ লাগে। বিভিন্ন ধরনের গন্ধের পারফিউম বা সেন্ট যাই বলো, মানে জমা করে রাখতে ভালো লাগে। বটল গুলো দেখে যে কি ভালো লাগে। অনেকের অনেক রকম শখ থাকে আর কি, কারোর ঘড়ির স্বাদ থাকে, কারোর ব্যাগের স্বাদ থাকে, কারোর জুতোর স্বাদ থাকে, কারোর ড্রেসের স্বাদ থাকে। আমার জুতোর একটু আছে, আর সব থেকে বেশি যে অ্যাডিকশনটা আছে সেটা হচ্ছে এই সেন্ট বলো, পারফিউম বলো, এগুলোর প্রতি, লিপস্টিকের প্রতি লাগে অনেক অনেক জমিয়ে রাখি। বটল গুলো দেখেই যেন মনটা ভালো হয়ে যায়। চলো এইবার একটুখানি এই ফটো ফ্রেম গুলোকে মুছে দিই, কারণ কালকে ধুলোতে এর ওপর গুলো ধুলো উড়েছে না, এর মাথাগুলোতে সব ধুলো পড়েছে। আর এই দেখো বিস্কুট, বিস্কুট আর কর্নফ্লেক্স আমার ঘরে রাখা থাকলে সেটা থাকে এইখানে মাথার কাছে, কারণ ওই খেতে ভালো লাগে সারাদিন, কুটকুট কুটকুট করে টিভি দেখবো আর একটু একটু করে খাবো, আর কিছু থাকে না, এই দুটো জিনিসই থাকে। ব্যাস হয়ে গেল। এবারে চাদরটাকে টেনে তুলি, চাদরটাকে মুড়ে তুলবো, না এই চাদরের উপরে ধুলো সব ঘরে পড়বে। ঘরটাকে বেশি ধুলো করতে চাইছি না আসলে।
সব নোংরা হয়েছে। এই যে চেয়ারের মাথাগুলোতেও দেখতে পাচ্ছি ধুলো, কি জ্বালা। ঝড় বৃষ্টি হলে যে একটু জানলা দরজা মানুষ খুলে রাখবে সেটাও পসিবল না, কারণ ধুলো ঢুকে যাচ্ছে। ভালো লাগে? চলো, আজকের মতন হয়েছে। এবারে বিছানার চাদরটাকেও বিছাতে হবে, এগুলোতে সময় লাগবে অনেকটা। মোবাইলটাতে চার্জ নেই, আমি এসে ফোনটা চার্জে দিলাম, যতক্ষণ রেডি হচ্ছি ততক্ষণে ফোনটা চার্জ হবে। মাঝখানে গেল কারেন্ট চলে। ফোনটায় 40% চার্জ আছে আর আমি এখন ভিডিও করছি। দাঁড়াও, এটাও খুলে দিই। এটাও চাদরের সাথে কাচবো। সো অন্য বেড কভার মানে পিলো কভার আছে, সেইটা বিছাবো, মানে সেইটা পরাবো। সব আজকে উল্টো পাল্টা বকছি, ভীষণ উল্টো পাল্টা বকছি। ছিল একটা বালিশ, দুটো বালিশ হলো, সুবিধাই হয়েছে। অনেকের আছে না কোল বালিশ নিয়ে শোয়া অভ্যেস, আমারও কিছুটা আছে। কুশন নিয়ে রাখতাম পায়ের কাছে, বাট এবারে দুটো বড় বড় বালিশ হয়ে গেছে। একটা মাথায় দাও, বা টিভি দেখার সময় দুটোই মাথায় দাও, শোয়া দাও, ব্যাস হয়ে গেল। ও মা, এগুলোকে কিন্তু আবার আমাকে নামাতে হবে। যখন আমি বিছানার চাদরটা বিছাবো তখন আবার এটাকে নামাবো। বিছানার উপরে কত ঝামেলা দেখো। চলো হলো, এবার একটু এই জায়গাটাকে ক্লিন করে দিই। বাড়িতে হোয়াইট কালারের কোনো ফার্নিচার কখনো রাখতে নেই, এত ধুলো হয়, রোজ কারোর পক্ষে সম্ভব না ডাস্টিং করা। সত্যি কথা, সে যে বাড়িতে থাকে আর যে চাকরি করে, দুজনের ক্ষেত্রেই বলছি, রোজ রোজ ডাস্টিং সব এই ফার্নিচার গুলোকে করা ইম্পসিবল। ভীষণ বিরক্তিকর একটা কাজ, ভাল লাগে না আমার। কালকে যেহেতু ঝড়ে সব ধুলো হয়েছে, আমি সেই কারণেই আজকে করছি, নাইলে আজকের এই কাজটা একেবারেই একটা এক্সট্রা কাজ। এটা তো আমার প্ল্যানিং এ ছিলই না। আমার অ্যাকচুয়ালি রোজের প্ল্যান হয় কি করব, ভিডিও বানাবো নাকি শুয়ে থাকবো নাকি রান্না করব, ভেবে আসি, কিন্তু হয় না করা সেরকম। যাই হোক, আজকের এই কাজটা এক্সট্রা হলো কালকে ঝড়টা হয়েছে বলে। সবেতে ধুলো ধুলো ধুলো। চলো হয়েছে, এবারে চলে যাই কিচেনে। কিচেনটা একটু পরিষ্কার করব। কিচেনটা পরিষ্কার করা হয়ে গেলে তারপর বসে একটু কফি খাবো, একটু রেস্ট নেবো, দেন অন্য কাজগুলো করব। চলো কিচেনে চলে এসেছি। কিচেনটাও ধুলো পড়েছে, কারণ জানো, কারণ এই যে এখানে বড় একটা উইন্ডো আছে, উইন্ডোটা কিন্তু আমি খুলে রাখি না, উইন্ডোটা বন্ধই থাকে। রান্না হয়ে গেলে উইন্ডো বন্ধ করে দিই। এখানে একটা হোল করা রয়েছে, সো হোলটা দিয়ে মানে হাওয়া পাস হয়। ওটা অ্যাকচুয়ালি চিমনির জন্য হোল করেছে, এক্সস্ট ফ্যান লাগানো যাবে না, চিমনি আমি লাগাইনি। তো হোলটা ওরকমই রয়েছে। যখনই ঝড় হয় যত ধুলো ওখান থেকে ঢোকে, ঢুকে রান্নাঘরের নিচে ধুলো হয়, আর এখানে কিচেন শেলফটা পুরো ধুলো ধুলো হয়ে যায়। তো আজকে এটাকে পুরোটাই সরিয়ে পরিষ্কার করবো। একদিনকে কিচেনের নিচে, এই স্ল্যাবের নিচে যে কিচেন শেলফটা করা না, ভীষণ 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 নোংরা হয়েছে।
আর সেই নোংরাটা আমিই করেছি, অন্য কেউ করেনি। ওটাকে একদিনকে পরিষ্কার করতে হবে, কবে করবো আমি জানি না, তবে দেখছি। এত ছোট হয়ে গেছে কিচেনটা না, তার মধ্যে কোনো বক্স টাইপের কিছুই করা নেই, কেবিনেট কিছু করা নেই, সব থাকে বাইরে। আর ধুলো হচ্ছে, রাজ্যের ধুলো। একদিন পুরো কিচেনটাকে পরিষ্কার করতে হবে ভালো করে। যেটা করার জন্য ইচ্ছে, এনার্জি কোনোটাই আমার নেই। শুরু শুরু যখন এই বাড়িটাতে আসলাম কিছুই ছিল না, একদম ব্ল্যাঙ্ক। তারপরে আস্তে 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 এত জিনিস হয়ে গেল, ঘর ভরে গেছে আমার, যে এখন এই বাড়িটাই ছোট মনে হয়। আগে লাগতো না ছোট, আগে মনে হতো ঠিক আছে একলা থাকবো, একলার জন্য সাফিসিয়েন্ট। বাট এখন মনে হয় 2 BHK হলে খুব ভালো হয়। বেশি কেন লাগে জানো? ভিডিও করার জন্য। কারণ যখনই ভিডিও করতে যাই আমার ছোট পড়ে যায়, জায়গা কম পড়ে যায় আমার। সব ধুলো হয়েছে সব। আরে এত কারেন্ট যায় না এখানে যে খুব বিরক্তিকর, ভীষণ ভাবে বিরক্তিকর। তুমি একটা কোনো কাজ করবে বলে ভাববে, দেখবে এসে কারেন্ট নেই। প্রায় সময় হয়েছে যে আমি এসে ভেবে এসছি গিয়ে ভিডিও বানাবো, এসে দেখছি কারেন্ট চলে গেছে। এবারে কারেন্ট চলে গেলে কখন কারেন্ট আসবে সেই জন্য হাঁ করে বসে থেকে যখন কারেন্ট আসে তখন সেই ভিডিওটা করার ইচ্ছেটাই চলে যায়, তখন আর ভিডিও করা হয় না। প্রায় দিন এটা হয়। যেমন আজকেও খালি শাড়িটা পরে নিয়েছি বলে ভিডিওটা স্টার্ট করলাম, নইলে মনে হয় ভিডিও করতাম না, শুধু কাজগুলোই করে নিতাম। ব্যাস, আজকে ঘরটাকেও খুব ভালো করে ক্লিন করব, কারণ এই যে বিছানার চাদর তুললাম, কালকে ঝড়ের ধুলোগুলো ঝাড়লাম, ঘর আজকে খুব নোংরা হচ্ছে। তো আজকে ঘরটাকেও খুব ভালো মতন করে ক্লিন করব। ব্যাস, ডান। চলো, এইগুলোতে সেরকম কিছু ধুলো যায়নি, সেই জন্য এগুলো আর আমি কিছু করছি না। করলে হয়, কিন্তু না থাক, আর পারবো না। কারণ এখন বিছানার চাদরগুলোকে ভেজাবো, বিছানার চাদর পাতবো, ঘর ঝাড়ু পোছা করব, কাপড় ভিজিয়েছি কাচবো। এই এত কাজ করতে করতে বিকেল 4টে বেজে যাবে, তারপর খাবো দাবো, আবার 6টার মধ্যে বেরিয়ে যাবো। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। অনেকেই আছে যারা আমাকে বলে একটু ঘেমে ব্লগ করো। সো দেখো, ফ্যান বন্ধ করে আমি ব্লগ বানাচ্ছিলাম, কিচেনেও কিন্তু গরম, ঘেমেছি, বাট সেই যে টপ টপ করে যে ঘাম ঝরা সেটা কিন্তু হয়নি। যতটুকুনি হয়েছে ন্যাচুরালি হয়েছে। এখন ঘামটা যতটুকুনি নিজে থেকে আসে, আমি তো আর নিজে কিছু করতে পারি না। যখন সত্যি প্রচুর ঘাম হয় সেটাও দেখতে পাও। আজকে ঘাম এতটুকুনি হয়েছে। সো যাই হোক, চলো, রিকোয়েস্টেড ব্লগ বানালাম। বলা হয়েছিল বেলি চেইন পরে একটা লং ক্লিনিং ভিডিও করো। সো আজকে আমি রুমটাকে ক্লিন করছিলাম, তার একটা ভিডিও করে দিলাম। রুম ক্লিন ঠিক না, এটাকে ডাস্টিং করা বলে আর কি, সেটা করছিলাম। সো ভিডিওটা বানালাম। এবার তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। চলো, টাটা।